আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এখানে আমি একটা চিচিঙ্গা নিয়েছি আর এইভাবে চিচিঙ্গাটাকে ছিলে নিব, দেখতে পাচ্ছেন। আর চিচিঙ্গা সবসময় চেষ্টা করবেন কচি চিচিঙ্গাটা নিতে, বুড়ো চিচিঙ্গাগুলো মজা লাগে না খেতে। ছিলে নিলাম এভাবে, দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে নিয়েছি এভাবে। আর কুচিয়ে নিলাম, এভাবে কুচাতে হবে, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। বিচিগুলো ফেলে এভাবে কুচিয়ে নিয়েছি। চলে এলাম কিচেনে, এখানে কিছু পানি দিয়ে এটা একটু চুলায় বসালাম, একটু ভাপিয়ে নিব। জাস্ট 1 থেকে 2 মিনিট পানিটা ফুটে ওঠার জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর, পানিটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। চিচিঙ্গার একটা গন্ধ আছে, এভাবে করে নিলে গন্ধটা চলে যায়। এখন আমি এটা ছেঁকে নিলাম ছাঁকনিতে। আর কড়াইটা আবার ধুয়ে বসালাম, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিলাম। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু কেটে দিয়েছি, একটু ভেজে নিব। 1 মিনিট ভাজার পর চিচিঙ্গাটা দেখতে পাচ্ছেন, এভাবে চেপে আমি পানি সব ছেঁকে ভালো করে এভাবে চেপে নিয়েছি। দিয়ে দিলাম চিচিঙ্গাটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। দিয়ে দিলাম 1/4 চামচ হলদের গুঁড়ি, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ি, 1/4 চামচ জিরার গুঁড়ি, লবণ 1/2 চা চামচ। এবার ভালো করে এগুলো মিক্স করে দিচ্ছি। ভালো করে এভাবে মিক্স করে দিতে হবে, এভাবে বিছিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে, ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝখান দিয়ে এরকম করে একটু খালি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর তেলগুলো সরে আসবে মাঝখান সাইডে, আর সবজিগুলো চারপাশ থেকে এভাবে গোল করে দিয়ে সরিয়ে দিতে হবে, কারণ এখানে এখন আমি ডিমটা ছাড়বো। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এভাবে। এখন ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর অনবরত নাড়তে হবে, কারণ ডিমটা আমি ঝুরি ঝুরি করে ফেলবো, একদম ছোট ছোট যেন দানা দানা হয়ে যায় ওরকম করে ফেলবো ডিমটাকে। এভাবে অনবরত ডিমটাকে নাড়তে হবে। এতে করে ডিমের যে আঁশটা গন্ধ আছে ওটাও চলে যাবে এবং ডিমটাও ঝুরি ঝুরি হবে সুন্দর। আর যখন ডিমটা ঝুরি ঝুরি হয়ে যাবে, ভালো করে হয়ে যাবে, আঁশটা গন্ধটা চলে যাবে, তখন আমি সবজির সাথে এটা মিক্স করব। চুলার আঁচটা এখন কমে আছে। দেখতে পাচ্ছেন একেবারে ঝুরি ঝুরি হয়ে গেছে। এখন আমি মিক্স করে দিচ্ছি সব, এবং ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্স করে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। 1 থেকে 2 মিনিট একটু এভাবে লো আঁচে নেড়ে চেড়ে নিব, যাতে ডিমের গন্ধটা না থাকে। আর পোড়াও যেন না লাগে, এই জন্য একটু নাড়তে হবে এভাবে।
একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।